পল্লবী তার টিচার অরিন্দমের প্রেমে এতটাই পাগল যে সে তাকে পাওয়ার জন্য মানুষও খুন করতে পারে। অরিন্দম বিবাহিত জেনেও তার যেন কিচ্ছু যায় আসে না। আর পল্লবীর পরিবার পাওয়ারফুল হওয়ায় অরিন্দমও সব মুখ বুঝে সহ্য করে নেয়। এতে তো তার স্ত্রী উল্টো তাকেই ভুল বুঝে দূরে সরে যায়। কিন্তু এতেও পল্লবী ক্ষান্ত হয় না। সে তো অরিন্দমের স্ত্রীকেই মেরে ফেলতে মরিয়া হয়ে ওঠে। এবার অরিন্দম কি করবে, কিভাবে এই মেয়ের পাগলামি বন্ধ করবে, আর কিভাবেই বা নিজের স্ত্রীকে ফিরে পাবে, সেটাই দেখবো আজকের গল্পে। সিরিজের নাম বাতাসে গুনগুন। কারো প্রতি অবসেশন একটা মানুষকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে, চলুন সেটাই দেখে আসা যাক। শুরুতেই আমরা অরিন্দম নামের একটা ছেলেকে দেখতে পাই যে বাইকে করে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই সে তার ওয়াইফকে কল করে। সে তার ওয়াইফকে বলতে থাকে সে যেন গাড়ি ঘুরিয়ে ফেলে আর যেন সোজা বড় রাস্তার মাথায় চলে আসে। এটা বলেই অরিন্দম কল কেটে দেয়। এখানে আমরা জানতে পারি অরিন্দমের ওয়াইফের নাম মিথিলা। তো অরিন্দমের হঠাৎ এই কথার মানে মিথিলা বুঝতে পারে না। ঠিক তখনই আমরা দেখি একটা বড় ট্রাক বেপরোয়া ভাবে মিথিলার গাড়ির সামনে চলে আসে আর গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিথিলাও তো সেখানে অনেক খারাপ ভাবে আহত হয়। মিথিলার চোখে মুখে রক্ত। সে একেবারে আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। অরিন্দম তখন ছুটে আসে তার কাছে আর তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। এরপরই সে তাকে তুলে নিয়ে হসপিটালে চলে যায়। মিথিলাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। তো অরিন্দম তাকে সেখানে ঢুকিয়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়ে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তার কথায় বোঝা যাচ্ছিল যে সে আগে থেকেই জানতো এমন কিছু হবে। তখন অরিন্দম তার আর মিথিলার বিয়ের ছবি বের করে তার দিকে ছলছল চোখে তাকিয়ে থাকে যে হাসি মাখা এই মেয়েটা আজ শুয়ে আছে অপারেশন থিয়েটারে। সে বাঁচবে কি মরবে সে কথা অরিন্দম জানে না। তবে অরিন্দমের মনে হচ্ছিল যে আজ এই সব কিছুর জন্য সেই দায়ী। অরিন্দম বলে 10 মাস আগে যদি সে সেই ভুলটা না করত তাহলে হয়তো তার আজকে এই দিনটা আর দেখতে হতো না। তবে অরিন্দম এখানে কোন দিনের কথা বলছে তা তো আমরা সামনেই জানতে পারবো। যাই হোক, এখান থেকে দৃশ্য পাস্টে চলে যায় আর আমরা প্রকাশ নামের একজন লোককে দেখতে পাই। প্রকাশ প্রচন্ড ভয়ঙ্কর একটা মানুষ যে নিজের স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। সে চোখের পলকে একটা মানুষকে মেরে ফেলতে পারে। সে তার জীবনে দুর্নীতি, চাঁদাবাজি আর কালো টাকাই উড়িয়ে এসেছে। এসব করেই তার জীবন পার করেছে। এ শহরে প্রকাশের অনেক পাওয়ার, তার সম্পত্তিরও অভাব নেই। তাই সে যা ইচ্ছা তাই করতে পারে। প্রকাশকে সামনে থেকে দেখতে যতটা সহজ সরল আর সম্মানীয় মনে হয়, তার ভেতরটা ততটাই ভয়ঙ্কর। যে কলেজে অরিন্দম প্রফেসর হিসেবে কাজ করছে সেই কলেজের ম্যানেজিং ডিরেক্টর হলো প্রকাশ। প্রকাশের একটা আদরের ভাইজিও আছে, তার নাম পল্লবী। এই পল্লবীর বাবা একজন সম্মানীয় ব্যবসায়ী ছিল। সে কয়েক বছর হয়েছে মারা গেছে, কিন্তু তাকে এখনো মানুষ সম্মানের সাথেই স্মরণ করে, কারণ সে অনেক ভালো একজন মানুষ ছিল। তো পল্লবীর বাবা মারা যাওয়ার পর তার চাচাই তাদের পরিবারের সবকিছু সামলায়। সেই সবকিছুর হাল ধরেছে। সে পল্লবীর বাবার ব্যবসাটাও সামলায়। তবে পল্লবীর বাবা মারা যাওয়ার আগে তার সবকিছু পল্লবীর নামে করে গিয়েছিল। তাই পল্লবীর সাইন ছাড়া এই বাড়িতে একটা পাতাও নড়ে না। এ কারণেই প্রকাশ তাকে অনেক মান্য করে চলে। তার সব আবদার সে রাখার চেষ্টা করে। যাক, তো পল্লবী সেদিন বাড়িতে ফিরে তার মাকে বলে যে তাদের গাড়ির একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার কিছুটা আহত হয়েছে। সে ড্রাইভারের চিকিৎসা করিয়ে নিয়েছে, তবে তাদের গাড়িতেও একটু ক্ষতি হয়েছে। তাই সে সেই গাড়িটা ইউজ করতে চায় না, তাকে এখন অন্য গাড়ি দিতে হবে। এতে তো প্রকাশ কিছুটা বিরক্তই হয়ে যায় আর পল্লবীকে বলে যে সেই গাড়িটা তার ভাই চালায়, তাই সেটা পল্লবীকে দেয়া যাবে না। প্রকাশের মুখে কথা শুনে তো পল্লবী খুবই রেগে যায়। তো এই সময় প্রকাশের কাছে সেখানকার লোকাল কাউন্সিলর আসে যে প্রকাশকে একটা কাগজে পল্লবীর থেকে সাইন নিতে বলে। এটা ব্যবসায়ী একটা কাগজ ছিল, কিন্তু পল্লবীকে যেহেতু গাড়িটা দেয়া হয়নি তাই পল্লবী কাগজে সাইন দিতেও না করে দেয়। এটা বলে পল্লবী বাড়ি থেকে বের হয়ে যায়। এখানে বোঝাই যায় যে পল্লবী অনেক বেশি অহংকারী আর জেদি একটা মেয়ে ছিল। সে যা চাইতো সেটা সে পেয়েই ছাড়তো। তবে তার জীবনে অনেক না পাওয়া গল্পও ছিল, যেগুলো আমরা সামনেই জানতে পারবো। যাই হোক, তো পল্লবী কলেজে আসে আর এখানেই পল্লবীর সাথে প্রথম পরিচয় হয় অরিন্দমের। অরিন্দম পল্লবীর কলেজেরই প্রফেসর। তো ক্লাস শেষে সবাই চলে যাওয়ার পরও পল্লবী তো ক্লাস থেকে বের হয় না, যেটা অরিন্দম দেখতে পায়। আর অরিন্দম তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার কি কিছু হয়েছে, সে কি কোনো কিছু নিয়ে আপসেট। তখন পল্লবী তার দিকে তাকায়। অরিন্দম দেখতে পায় পল্লবীর চোখ ছলছল করছে, কিন্তু সে অরিন্দমকে কিচ্ছু বলে না। সে শুধু তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আর ক্লাস থেকে বের হয়ে যায়। আর এই হাসিটাই হয়ে দাঁড়ায় অরিন্দমের জীবনের কাল, যেটা সম্পর্কে আমরা সামনেই জানতে পারবো। দৃশ্য চলে যায় পরের দিন। তো পরদিন সকালবেলা পল্লবী যখন কলেজে আসে তখন সে অরিন্দমকে দেখতে পায় আর তাকে দেখেই তো
সে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কিন্তু এভাবে হাঁটতে গিয়ে সে আবার হোঁচট খেয়ে পড়ে যায়। আর তখন অরিন্দমও দৌড়ে আসে আর পল্লবীকে কোলে তুলে নেয়, কারণ সে ভালোই ব্যথা পেয়েছিল। তো অরিন্দমের এভাবে দৌড়ে এসে তাকে কোলে তুলে নেওয়া, তার এরকম কেয়ার করা, এসব দেখে তো পল্লবীর তার বাবার কথা মনে পড়ে যায়। তার বাবাও ঠিক এভাবেই তার কেয়ার করত। সে হোঁচট খেলে দৌড়ে তার কাছে আসতো আর তাকে কোলে তুলে নিত। পল্লবীর অরিন্দমের এই নেচারটা প্রচন্ড ভালো লাগে, তাই দেখা যায় ধীরে ধীরে সে অরিন্দমকে ভালোবাসতে শুরু করে। এরপর থেকেই পল্লবীর বিভিন্ন ধরনের বাহানা শুরু হয়। অরিন্দমের কাছ থেকে নোটস নেওয়া, পড়া না বোঝার বিভিন্ন বাহানা করতে থাকে সে। এক এক সময় এক এক জায়গায় গিয়ে অরিন্দমের সাথে দেখা করত সে। কোনো কিছুই যেন বাধা মানছিল না। এই সব কিছু আবার অরিন্দমের বন্ধু সায়ন বুঝতে পারে, তাই সে অরিন্দমকে আগে থেকেই সাবধান করে আর বলে যে পল্লবী কলেজের ম্যানেজমেন্ট ডিরেক্টরের ভাইজি, তাই সে যেন তার সাথে একটু সাবধানে মেশে। তবে অরিন্দমই বা কি করবে, তার তো চাকরিটা বাঁচাতে হবে, তাই সে পল্লবীর ইশারাতেই সব কিছু করতে থাকে। অরিন্দম তো আসলে একজন ভালো টিচারের মতো তার স্টুডেন্টকে হেল্প করতে চেয়েছিল। একজন স্টুডেন্টকে টিচার যেরকম কেয়ার করে কথা বলে, অরিন্দমও পল্লবীর সাথে তেমনটাই করেছে। তবে সে পল্লবীর একটু বেশি কেয়ার নিয়েছে, কারণ পল্লবী ক্লাসের মধ্যে আপসেট ছিল, তাই সে টিচার হিসেবে তার পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু এইসব করতে গিয়ে তো সে ফেসে গেছে, আর পল্লবীও তার পিছনে পড়ে গেছে। এখন তো সে কোনোভাবেই তার পিছু ছাড়ছে না। আর যেহেতু পল্লবীরা বেশ ক্ষমতাধর, তাই সে কিছু করতেও পারে না। অর্থাৎ এখানে বোঝাই যায় পল্লবী তাকে ভালোবাসলেও সে পল্লবীকে ভালোবাসতো না, সে তো তার স্ত্রীকেই ভালোবাসতো, আর অনেক বেশি ভালোবাসতো। কিন্তু এইসব ব্যাপারে সে তার স্ত্রীকেও বলতে পারছিল না। অন্যদিকে আমরা দেখি নদীর মাঝখানে হঠাৎ একটা শিপ ব্লাস্ট হয়। আসলে এই ব্লাস্টটা একজন পুলিশ ইন্সপেক্টর করিয়েছিল। সে মুন্না নামের একটা লোককে মেরে ফেলতে চেয়েছিল, যার জন্য সেই ব্লাস্টটা করায়। ব্লাস্টটা করানোর পর ওই পুলিশ ইন্সপেক্টর তার সামনে থাকা অন্য একজন পুলিশ ইন্সপেক্টরের হাতে গুলি করে দেয় আর বলে যে সে যেন মিডিয়ার সামনে বলে মুন্না তার হাত থেকে বন্দুক নিয়ে সেই ইন্সপেক্টরকে গুলি করেছে, যার জন্য পুলিশ তার শিপ ব্লাস্ট করিয়ে ক্রস ফায়ার দিয়েছে। ওই ইন্সপেক্টরটাও সেম কাজ করে। এদিকে প্রকাশ এই নিউজটা জানতে পারে, তাই সে কিছুটা খুশিই হয়, কারণ সেও মুন্নাকে খুব একটা পছন্দ করত না। এর পেছনেও একটা কারণ আছে। মুন্না আসলে পল্লবীকে অনেক বেশি ভালোবাসে, আর মুন্নার পাওয়ারেই পল্লবী এত কিছু করতে পারছে। তাই মুন্নাকে সরিয়ে দিলে সে পল্লবীকে কিছুটা নরম করতে পারবে। তবে প্রকাশও জানতো যে মুন্নাকে মারা এত সহজ না। সে এখনো বেঁচে আছে, কিন্তু কে এই মুন্না? এর পেছনে আছে অনেক বড় একটা কাহিনী। 14 বছর আগে যখন পল্লবীর বাবা বেঁচে ছিল, তখন তার সাথে পরিচয় হয় মুন্নার। মুন্নাকে তার দলের কিছু লোক এনে বেশ মারপিট করছিল। তখন সে তাদের থামিয়ে মুন্নাকে এসে জিজ্ঞেস করে যে সে কার জন্য কাজ করে। এতে মুন্না জানায় যে সে টাকার জন্য কাজ করে। এটা শুনে পল্লবীর বাবা তাকে বলে যে সে মুন্নাকে অনেক টাকা দেবে, কিন্তু মুন্নার তার হয়ে কাজ করতে হবে। এতে মুন্নাও রাজি হয়ে যায়। এই পরিবারের ছায়ার মতো সে পল্লবীকে সবসময় আগলে আগলে রাখত, আর পল্লবীকে নিজের বোন মনে করে অনেক বেশি ভালোবাসত। সে পল্লবীর কথাতে সবকিছু করতে পারত। এরপরে আমরা অরিন্দমকে দেখি, যে তার স্ত্রী মিথিলাকে কল করে তার সাথে কথা বলছিল। চাকরির জন্য তাকে তার স্ত্রী আর মায়ের কাছ থেকে দূরেই থাকতে হয়। তো দেখা যায় সে কথা বলছিল আর রান্না করছিল। ঠিক তখনই তার দরজায় কেউ একজন কড়া নাড়ে। অরিন্দম তখন কল কেটে দরজা খুলতেই দেখতে পায় যে সেখানে তো পল্লবী দাঁড়িয়ে আছে। তো সে তখন পল্লবীকে দেখে কিছুটা অবাক হয়, কারণ এমনিও সে অফিসার্স কোয়ার্টারে থাকতো। সেখানে হঠাৎ রাতে একটা মেয়ে আসা, তাও আবার পল্লবী, জিনিসটা খুবই খারাপ দেখায়। তবে অরিন্দম পল্লবীকে আটকাতে পারে না। সে ঘরের ভেতর ঢুকে পড়ে। এরপর সে অরিন্দমের সাথে কথা বলতে লাগে, কিন্তু রুমের মধ্যে সায়নও ছিল, যে বারবার তাদের মাঝখানে কথা বলছিল, যার কারণে পল্লবী অরিন্দমকে বলে যে সে যেন একটু বাইরে আসে। অরিন্দমও তার কথা মতো বাইরে যায়। তখন পল্লবী তাকে বলতে থাকে যে তার আর এই নোংরা কোয়ার্টারে থাকতে হবে না, সে পল্লবীর সাথে পল্লবীর বাসায় থাকবে, তাদের গেস্ট রুমে। কিন্তু অরিন্দম তো এতে রাজি হয় না। সে বলে তার এখানে থাকতে মোটেও কষ্ট হচ্ছে না, কিন্তু পল্লবী তাকে বলে যে সে যা বলে সেটা কেউ না শুনলে তার প্রচন্ড রাগ হয়। এটা বলেই পল্লবী গাড়িতে উঠে পড়ে আর তার বাসার দিকে চলে যায়। সে যাওয়ার সাথে সাথে কোয়ার্টারের কারেন্ট চলে যায়। আসলে পল্লবী তার মুন্নাদাকে দিয়েই কারেন্টের লাইনের তার কেটে দিয়েছিল। এসব সে ইচ্ছে করেই করেছিল, অরিন্দমকে শায়েস্তা করার জন্য। পরের দিনই কলেজের প্রিন্সিপাল অরিন্দমকে তার রুমে ডাকে। সেখানে সে অরিন্দমকে বলে যে সে জানে তার কোয়ার্টারে থাকতে অসুবিধা হয়, সেখানে তার পানির সমস্যা হয়, কারেন্টেরও সমস্যা হয়, মাঝে মধ্যে তো সাপেরও ভয় থাকে।
অরিন্দম এসব কিছুতে না বলতে যাবে, কিন্তু দেখা যায় প্রিন্সিপাল তাকে এই কথাটা বলতেই দেয় না আর বলে যে তার কোয়ার্টার ছাড়তেই হবে। এরপরই আবার প্রিন্সিপাল অরিন্দমকে শনি আর রবিবার ওপেন ইউনিভার্সিটির হিস্ট্রির এর ক্লাসটা নিতে বলে। এ কথা শুনে তো অরিন্দম অবাক হয়ে যায় আর প্রিন্সিপালকে বলে যে ওই 2 দিন সে কিভাবে ক্লাস নিবে, সে তো তখন তার বাড়িতে যায়, তার মা রয়েছে, স্ত্রী রয়েছে, তাদেরকে দেখতে হয়, তাছাড়া তার মাও অসুস্থ। তবে দেখা যায় প্রিন্সিপাল তো অরিন্দমের কোনো কথাই শোনে না আর তাকে কড়াকড়ি ভাবে বলে যে তার ক্লাসগুলো নিতেই হবে, না হলে হবে না। অরিন্দম তখন প্রিন্সিপালকে জিজ্ঞেস করে যে এগুলো কি সে তার নিজ ইচ্ছাতেই করছে নাকি তাকে দিয়ে কেউ করাচ্ছে। অরিন্দমের মুখে এই কথা শুনে প্রিন্সিপাল কিছুটা ইতস্তত বোধ করে। এতে অরিন্দম বুঝে যায় যে এগুলো আসলে পল্লবীরই কাজ। এদিকে আমরা দেখতে পাই পল্লবী এই কাজগুলো তার চাচাকে দিয়ে করিয়েছিল। পল্লবীর জন্য সে সব কিছু করতে রাজি ছিল। অরিন্দম তো খুব খারাপ ভাবে ফেসে গিয়েছিল, কারণ সে চাইছিল না যে পল্লবীর জালে সে ফেসে যাক, কিন্তু তার মা অসুস্থ, বাসায় টাকাও পাঠাতে হয়, তার টাকার খুবই প্রয়োজন, তাই সেই চাকরিটাও হাতছাড়া করতে চায় না। এজন্য সে পল্লবীর কথায় না চাইতেও রাজি হতে বাধ্য হয়। এরপর দেখা যায় অরিন্দম মিথিলাকে কল করে। তখন অরিন্দমের গলার ভয়েস কিছুটা অন্যরকম ছিল। এটা শুনেই তো মিথিলা বুঝে যায় যে সে প্রচন্ড চিন্তিত। তাই সে অরিন্দমকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, সে কি কোনো কিছু নিয়ে চিন্তিত। কিন্তু তখন অরিন্দম তাকে পল্লবীর কথা বলে না, অন্য বাকি যেসব কথা আছে সেই সব জানায়, যে সে বাড়িতে আসতে পারবে না, শনি আর রবিবারেও তার ক্লাস পড়ে গিয়েছে। এইসব শুনে মিথিলা অরিন্দমকে সান্ত্বনা দেয় আর বলে যে মায়ের দেখাশোনার জন্য তো সে এখানে আছেই, তাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, সে যেন মন দিয়ে তার কাজ করে। আর এটাও বলে যে তার চাকরিটা তাদের অনেক প্রয়োজন, তা না হলে তো তারা না খেয়ে মরবে। এভাবেই মিথিলা আর অরিন্দম কথা বলছিল। ঠিক তখনই সেখানে পল্লবী চলে আসে। সে এসেই অরিন্দমকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছে। অরিন্দম তো এর কোনো উত্তরই দেয় না। সে তো পল্লবীর উপর প্রচন্ড রেগেছিল, কারণ তার এত বিলাসিতার দরকার নেই, সে একেবারে মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে, তাই তার কাছে এই সব কিছু অতিরিক্ত মনে হচ্ছিল। তাই সে পল্লবীকে বলে যে ছোটবেলা থেকেই সে জেনে এসেছে যে বড়লোকদের মনের কথা কখনোই মধ্যবিত্তরা বুঝতে পারে না। এজন্য অরিন্দমের মনের মধ্যে যদি কিছু চলেও থাকে তা পল্লবীর মতো বড়লোক পরিবারের সন্তানের পক্ষে কখনোই বোঝা সম্ভব না। সে পল্লবীকে তার জন্য এত চিন্তা করতেও নিষেধ করে। এরপরই সে সেখান থেকে চলে যায়, কিন্তু পল্লবীর তো মনে হয় কিচ্ছু যায় আসে না। এরপর আমরা দেখতে পাই কিছু লোক অরিন্দমের কোয়ার্টারে যায় আর সেখান থেকে তার জিনিসপত্র সব ট্রাকে তুলে নেয়। তারপরে তারা অরিন্দমকে নিয়ে পল্লবীদের গেস্ট হাউসে আসে। আসলে পল্লবী প্রকাশকে কিছুটা জোরই করেছিল অরিন্দমকে সেখানে নিয়ে আসার জন্য। এর বদলে সে প্রকাশের সেই ফাইলে সাইনও করে দেয়। বুঝুন এই মেয়ের অবস্থা। আর প্রকাশও তো তার ফায়দার জন্য এই মেয়ের কথা শোনে। তো গেস্ট হাউসে আসার পর মিথিলা অরিন্দমকে কল করে আর বলে সে আজ অরিন্দমের মাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। তো তার মায়ের যেহেতু ক্যান্সার, তাই ডাক্তার তার মাকে কেমো করাতে বলেছে। আর কেমোর আগে ডাক্তার কিছু টেস্টও দিয়েছে, যার জন্য কিছু টাকাও লাগবে। অরিন্দম তখন মিথিলাকে বলে ঠিক আছে, সে কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করছে। ঠিক সেই সময় সেখানে পল্লবী চলে আসলে অরিন্দম কল কেটে দেয়। পল্লবী আর অরিন্দমকে দূর থেকে দেখছিল প্রকাশ। তখন প্রকাশ পল্লবীর মাকে বলে দেখতে পারছো, নতুন খেলার পুতুল পেয়েছে আমাদের মামনি, কিছুদিন তাকে খেলতে দেওয়া দরকার। ছেলেটা যতদিন না তাদের স্বার্থে কোনো আঘাত করছে ততদিন ছেলেটাকে কিছুই করার দরকার নেই, এভাবেই চলতে দেয়া যাক। তারপরে আমরা পল্লবী আর অরিন্দমকে দেখি। পল্লবী অরিন্দমকে নিয়ে একটা নদীর পাড়ে যায়। সেখানে গিয়ে সে অরিন্দমকে বলে যে ছোটবেলায় তার বাবা তাকে এই নদীর পাড়ে নিয়ে আসতো, অনেক গল্প বলতো, এক রাজকুমারের গল্প, যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তাকে নিতে আসবে। এরপর পল্লবী বলে যে সে ছোটবেলা থেকে যাকে চেয়েছে তাকেই সে হারিয়ে ফেলেছে, কাউকে সে নিজের করে রাখতে পারেনি। তবে আজকে যখন অরিন্দম তার উপর রাগ দেখালো তখন তার সেটা খুব ভালো লাগলো। সে অরিন্দমকে জিজ্ঞেস করে সে কি তাকে বিশ্বাস করতে পারে। অরিন্দম তখন বলে যে হ্যাঁ, সে তাকে বিশ্বাস করতে পারে। এটা শুনেই তো পল্লবী তার দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে কথা দাও যে তুমি আমার বিশ্বাস ভাঙবে না। অরিন্দমও তখন তার হাতে হাত রেখে তাকে কথা দেয়, কারণ তার আর কোনো উপায় ছিল না। এইসব কথার মাঝখানেই অরিন্দম আর পল্লবী কিছুটা কাছাকাছি চলে আসে আর পল্লবী তখন অরিন্দমের গালে কিস করে। এরপরই সেখান থেকে চলে যায়। অরিন্দম তখন সেখানে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এরপরই রাতের বেলা অরিন্দম একটা চায়ের দোকানে যায় আর সায়নের সাথে দেখা করে। সে সায়নকে এসে বলে
যে পল্লবী তার প্রেমে পড়ে গেছে, কিন্তু সে তো এগুলোর কিছুই চাইছিল না। সে শুধু চেয়েছিল যে তার প্রমোশনটা হোক, তার পার্ট টাইম জবটা পার্মানেন্ট জব হোক। কারণ পল্লবী ম্যানেজমেন্ট ডিরেক্টরের ভাগ্নি, সে তার মাধ্যমে তার জবটা পার্মানেন্ট করতে চেয়েছিল। আর সে কারণেও সে পল্লবীর সাথে কিছুদিন ভালোভাবে কথা বলেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। অরিন্দম সায়নকে বলে যে সে মিথিলাকে কি বলবে, তার কাছে কিভাবে মুখ দেখাবে। এদিকে প্রকাশ সেই ইন্সপেক্টরকে ডেকে তাকে জিজ্ঞেস করে যে সে কার নির্দেশে ট্রলারটা রেড করেছিল। অফিসার তখন প্রকাশকে এ কথার কোনো জবাব দেয় না, উল্টে সে প্রকাশকে জিজ্ঞেস করে যে ট্রলারে করে বোতলগুলো সে কোথায় পাঠাচ্ছিল। যাক, তো অফিসার প্রকাশকে বলে যে তার মুন্নাকে চাই, এটাই আসল কথা। এ কথা শুনে প্রকাশ তো কিছুটা অবাক হয়, কারণ একবারের জন্য সে তো ভেবেই নিয়েছিল যে মুন্না মারা গেছে। তবে পুলিশ অফিসার জানায় যে ব্লাস্টে তারা যেই বডিটা পেয়েছিল সেটা মুন্নার ছিল না। অন্যদিকে আমরা পল্লবীকে দেখি যে কলেজে গিয়ে অরিন্দমকে খুঁজে বেড়ায়। তবে সে কোথাও তাকে না পেয়ে তার নাম্বারে বারবার কল করতে থাকে, কিন্তু অরিন্দম তো তার কলই রিসিভ করছিল না। তাই সে একটা গুন্ডাকে নিয়ে সায়নের সামনে যায় আর বন্দুক দেখিয়ে সায়নকে জিজ্ঞেস করে যে অরিন্দম কোথায়। সায়ন তখন আমতা করছিল, এই জন্য পল্লবী সায়নকে বলে যে এক্ষুনি অরিন্দমকে কল করতে। এদিকে আমরা অরিন্দমকে দেখি তার মায়ের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। আর মার অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে যাওয়ায় অরিন্দমকে দ্রুত তার এলাকায় যেতে হয়। অন্যদিকে আমরা সায়নকে দেখতে পাই, সে প্রথমে অরিন্দমকে কল করতে চাইছিল না, কিন্তু পল্লবীর প্রেসারে পড়ে সে তাকে কল করতে বাধ্য হয়। পল্লবী তখন সায়নকে কলটা স্পিকারে রাখতে বলে। সায়নের নাম্বার দেখে অরিন্দম কলটা রিসিভ করে, আর কল রিসিভ করার সাথে সাথেই সে সায়নকে জিজ্ঞেস করে যে সে পল্লবীকে কিছু জানায়নি তো। সায়ন বলে না, জানায়নি। এরপরই সে অরিন্দমকে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। অরিন্দম জানায় হাসপাতালে। তখন পল্লবী সায়নকে বলে অরিন্দমকে হাসপাতালের অ্যাড্রেস জিজ্ঞেস করতে। এতে সায়ন অরিন্দমকে হাসপাতালের অ্যাড্রেস জিজ্ঞেস করে, যেটা ছিল DMRI হাসপাতাল। সায়ন তখন অরিন্দমকে জিজ্ঞেস করে যে সে কবে ফিরবে। অরিন্দম বলে সে 2-3 দিনের মধ্যেই ফিরবে, তার মা অনেক অসুস্থ আর মিথিলা একা সবকিছু সামলাতেও পারবে না, তাই তার কয়েকদিন সেখানেই থাকতে হবে। এখানে মিথিলার নাম শুনে পল্লবী তো কনফিউজড হয়ে যায় আর সায়নকে জিজ্ঞেস করে যে এই মিথিলাটাকে। সায়ন তো পল্লবীকে এ ব্যাপারে কিছুই বলে না, তাই পল্লবী অনেক বেশি রেগে যায় আর অরিন্দমের কোয়ার্টারে চলে যায় মিথিলা সম্পর্কে জানার জন্য। সে তো সেখানে গিয়ে অরিন্দমের রেখে যাওয়া সব জামা কাপড়, বাসার সবকিছু উল্টে পাল্টে দেখতে থাকে। এরপরই সে মিথিলা আর অরিন্দমের বিয়ের একটা ছবি পায়। ছবিটা হাতে নিয়েই সে তো একেবারে থমকে যায়। তখনই তো তার অরিন্দমের সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে পড়ছিল। এরপরে আমরা মিথিলা আর অরিন্দমকে দেখি, তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল। তখন অরিন্দম মিথিলাকে বলে যে সে তাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু তার একটা বাধা আছে যার কারণে সে কিছুই বলতে পারবে না। তবে সে মিথিলাকে একদিন সবকিছু জানাবে। এতে মিথিলা অরিন্দমকে আশ্বাস দেয় আর বলে যে সে অরিন্দমকে সম্পূর্ণ বিশ্বাস করে, তার কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এরপরই তারা দুজন বাসায় ফিরে আসে। দেখা যায় অরিন্দম আর মিথিলা রোম্যান্স করছিল। ঠিক সেই সময়ই অরিন্দমের ফোনে একটা কল আসে আর তাকে দ্রুত হসপিটালে ডাকা হয়। অরিন্দম ভাবে তার মায়ের কিছু হয়েছে, তাই সে মিথিলাকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে হসপিটালের ডক্টর তার মায়ের কোনো চিকিৎসা করাতে চাইছে না। এতে তো অরিন্দম অনেক হাইপার হয়ে যায় আর হসপিটালে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে বুঝতে পারছিল না যে হঠাৎ এমন কি হলো যার জন্য তার মায়ের চিকিৎসাটা বন্ধ হয়ে যাচ্ছে। মিথিলা তখন অরিন্দমকে ঠান্ডা হতে বলে আর বলে সে ডাক্তারের সাথে কথা বলছে। তো মিথিলা যখন ডাক্তারের সাথে কথা বলতে যায় তখনই অরিন্দমের কাছে মুন্না আসে। মুন্নাকে দেখেই তো অরিন্দম চিনে ফেলে, কারণ সে আগেও একবার তাকে দেখেছে। ঠিক যেদিন তাদের বাসার কারেন্ট চলে গিয়েছিল সেদিন মুন্না তার কোয়ার্টারে এসেছিল। অরিন্দম বুঝতে পারে যে এগুলো সবই পল্লবীর সাজানো নাটক, যার জন্য আজ তার মায়ের চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে। এরপরে মুন্না অরিন্দমকে পল্লবীর কল রিসিভ করতে বলে। তো সেই কল রিসিভ করার সাথে সাথেই পল্লবী অরিন্দমকে বলে যে এগুলো সব সেই করেছে। সে চাইলেই অরিন্দমের মাকে হসপিটাল থেকে বাসায় পাঠিয়ে দিতে পারত, কিন্তু সে সেটা করেনি। তো এরপর যদি অরিন্দম পল্লবীকে কখনো মিথ্যা বলে তাহলে সে সেটাও করতে পারে, তাই সে যেন নেক্সট টাইম থেকে পল্লবীকে কোনো মিথ্যা না বলে। এই বলেই সে কল কেটে দেয়। পরদিন সকালে অরিন্দম যখন হসপিটালে যায় তখন সে রিসেপশনিস্ট থেকে জানতে পারে যে তার মায়ের হসপিটালের সব বিল পেইড হয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছিল না যে বিলটা কে পে করেছে। তখন রিসেপশনিস্ট বলে যে
যে বিলটা তার কাজিন পে করেছে। এরপরই আমরা দেখি পল্লবী অরিন্দমের মাকে নিয়ে তাদের দুজনের সামনে আসে। এখানে আমরা বুঝতে পারি যে পল্লবী সব বিল পে করেছিল। পল্লবী তখন সবার সামনে বলে যে সে অরিন্দম স্যারের স্টুডেন্ট, সে কলেজ থেকে শুনেছে যে অরিন্দম স্যারের মা অসুস্থ, তাই সে তাকে দেখার জন্য হসপিটালে এসেছিল, আর এখানে এসে সে সব বিল পে করে দিয়েছে। কথা শুনে মিথিলা তো অনেক খুশি হয় আর অরিন্দমকে পল্লবীর সব টাকা ফেরত দিয়ে দিতে বলে। কিন্তু পল্লবী বলে যে সে তো টাকাগুলো ফেরত নিবে না, সে স্যারের জন্য এগুলো করেছে। যাই হোক, এরপরে মিথিলা পল্লবীকে তাদের সাথে বাসায় যেতে বলে। পল্লবীও যেতে রাজি হয়ে যায়। এদিকে বাসায় ফিরে মিথিলা অরিন্দমের মাকে নিয়ে ভেতরে চলে যায়। অরিন্দম তখন পল্লবীকে জিজ্ঞেস করে সেগুলো কেন করছে, তার অল্পতে হয়নি, এখন সে তার বাসা পর্যন্ত চলে এসেছে। পল্লবী তখন অরিন্দমকে বলে সে এত চিৎকার কেন করছে, তার পল্লবীকে নিয়ে খেলা করার সময় কিছু মনে ছিল না। কথা শুনে তো অরিন্দম কিছুটা কনফিউজড হয়ে যায়। এরপর সে বলে ঠিক আছে, সে যা করেছে তার ভুল হয়েছে, এখন তাকে সে মাফ করে দিক। পল্লবী বলে সবকিছু হাতের বাইরে চলে গেছে, আর যা করার তারা দুজন একসাথেই করেছে, তাই এখন কিছুই করার নেই। হঠাৎ করে সেখানে মিথিলা চলে আসে। তাদের একসাথে দেখে মিথিলা কিছু একটা উল্টো পাল্টা ভাবে। তার ফেস দেখে মনে হচ্ছিল তার কিছুটা সন্দেহ হয়েছে, কিন্তু মিথিলা সেখানে কোনো কিছুই প্রকাশ করে না। তারপর মিথিলা পল্লবীকে ভেতরে আসতে বলে আর তাকে খেয়ে যেতে বলে, কিন্তু পল্লবী বলে আজ না, পরে একদিন। এরপরই পল্লবী সেখান থেকে চলে যায়। রাতে অরিন্দম আবারও তার কোয়ার্টারে ফিরে আসে। সেখানে সে সায়নকে জিজ্ঞেস করে যে সে কি করবে। এরপর সে নিজে নিজেই বলে যে সে মিথিলাকে সবকিছু বলে দিবে। সায়ন বলে তার উচিত চাকরিটা ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। অরিন্দম তখন বলতে থাকে সে পালিয়ে গেলেও পল্লবী তার পিছু ছাড়বে না, যেভাবেই হোক সে তাকে ঠিকই খুঁজে বের করবে, তাই এটা কোনো সলিউশন না। এতে সায়ন বলে যে আরেকটা অপশন আছে। এরপর সায়ন অরিন্দমকে পল্লবীর পরিবারের সাথে কথা বলতে বলে। অরিন্দম তখন পল্লবীর মা আর তার চাচার কাছে যায় আর বলে যে সে আর এই গেস্ট হাউসে থাকতে চায় না, তার এখানে ভালো লাগছে না। এতে পল্লবীর মা বলে যে সে পল্লবীকে জিজ্ঞেস না করে তার খেলার পুতুলে হাতও দিত না, তাই সেই বিষয়ে কিচ্ছু বলতে পারবে না। অরিন্দম বলে সে তো খেলার পুতুল না, আর তার পক্ষে কিছু এখন আর সম্ভব হচ্ছে না, তাই সে এখানে আর থাকবে না। এটা বলেই সে চলে যায়। রাতে সে মিথিলার সাথে কল দিয়ে কথা বলছিল। তখন মিথিলা অরিন্দমকে জানায় যে পল্লবী আজকে তাকে কল করেছিল, তার মায়ের খবর জিজ্ঞেস করেছে। কথা শুনে অরিন্দম তো খুব রেগে যায় আর মিথিলাকে বলে সে যেন আর পল্লবীর সাথে কথা না বলে, মেয়েটা ভালো না। এরপরই সে কল কেটে দেয়। পরের দিন সকালে অরিন্দম যখন তার ডেস্কে বসে কাজ করছিল, তখনই পল্লবী তাকে কয়েকবার কল করে, কিন্তু সে তো কলই রিসিভ করে না। তখন পল্লবী তার ফোনে কিছু ছবি পাঠায়। সেদিন নদীর তীরে তারা দুজন যখন দাঁড়িয়েছিল, তখন কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলেছিল। ছবিগুলো দেখে অরিন্দম সম্পূর্ণ শকড হয়ে যায়। এরপর পল্লবী অরিন্দমের কেবিনে আসে। তাকে দেখে তো অরিন্দম সেখান থেকে বের হয়ে যায়। পল্লবী তখন তাকে চিৎকার করে ডাকতে থাকে, এজন্য পুরো কলেজের সবাই তার দিকে তাকিয়েছিল। অরিন্দম তখন পল্লবীকে চুপ করানোর জন্য সেখানে দাঁড়ায়। এরপরই পল্লবী তাকে বলে এগুলো যদি তার বউ দেখে তাহলে কি তার ভালো লাগবে। তখন অরিন্দম বলে সে যেন এই ছবিগুলো কোনোভাবেই মিথিলাকে না পাঠায়, তাহলে সে তাকে ভুল বুঝবে। পল্লবী বলে মিথিলাকে পাঠানোর হলে সে অনেক আগেই পাঠিয়ে দিত। এতে অরিন্দম তাকে জিজ্ঞেস করে যে সে কি চায়। পল্লবী বলে সে চায় অরিন্দম আবারও তাদের বাসায় ফিরে আসুক। সে বাড়িতে অরিন্দমের জন্য অপেক্ষা করবে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও অরিন্দম তো বাসায় ফেরে না। এতে পল্লবী কিছুটা পাগলের মতো হয়ে যায় আর সে রাগে তাকে শাস্তি দেওয়ার জন্য ছবিগুলো মিথিলাকে পাঠিয়ে দেয়। মিথিলা তখন ছবিগুলো দেখে প্রচন্ড ভেঙে পড়ে আর সে বাথরুমে গিয়ে বাথরুমের দরজা লাগিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এরপরই সে একটা প্রেগনেন্সি কিট বের করে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে মিথিলা প্রেগন্যান্ট। তো সে ভেবেছিল এবার অরিন্দম আসলে সে তাকে সারপ্রাইজ দিবে, তাই সে কথাটা অরিন্দমের থেকে লুকিয়ে গিয়েছিল। কিন্তু এখন সে এটা কি দেখলো, সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। মিথিলা এইসব সহ্য করতে না পেরে সত্যিটা জানার জন্য পরের দিন সকালেই অরিন্দমের কোয়ার্টারে চলে যায়। রুমে সায়ানো ছিল। মিথিলা তো পাগলের মতো অরিন্দমকে ছবিগুলো দেখাতে থাকে আর জিজ্ঞেস করে যে এগুলো কি, তার পল্লবীর সাথে কি চলছে। অরিন্দমের মুখ থেকে তখন একটা শব্দ বের হচ্ছিল না। সে তো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে কি জবাব দিবে মিথিলাকে সেটাই বুঝে উঠতে পারছিল না। তখন সবকিছু সামলানোর জন্য সায়ন মিথিলাকে বসতে বলে আর বলে যে সে বলছে আসল কাহিনীটা কি। এগুলো আসলে কলেজের পিকনিকের ফটো, আর অরিন্দম তো এখন কলেজের সবার ক্রাশ, তাই সেদিন পিকনিকে পল্লবী তাকে একটা সাইডে নিয়ে গিয়ে এসব ছবি তুলে ফেলে। আর মানুষের তো বর্তমানে অনেক জেলাসি কাজ করে, তাই পল্লবী মিথিলা আর অরিন্দমের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্যই ছবিগুলো তাকে পাঠিয়েছে। মিথিলা সহজ সরল, সে তো সায়নের সবগুলো কথা বিশ্বাস করে নেয় আর অরিন্দমকে শক্ত করে জড়িয়ে ধরে। সে আসলে অরিন্দমকে অনেক বেশি ভালোবাসে, তাই তাকে হারাতে চায় না। আসলে সায়ন এগুলো ইচ্ছে করে বলেছিল, কারণ সে যদি জানতো যে পল্লবী অরিন্দমকে পছন্দ করে তাহলে সেটা নিতে পারত না।
তো সেদিন রাতে মিথিলা অরিন্দমের সাথে কোয়ার্টারেই থেকে যায়। এ কথাটা মুন্না পল্লবীকে জানায়, যেটা পল্লবী মোটেও সহ্য করতে পারে না। তাই সে তার ছোট ভাইকে নিয়ে একটা ছাদের উপরে ওঠে আর সেখানে এমন একটা ভিডিও করে যেটা দেখে মনে হচ্ছিল যে সে নিজেকে শেষ করে দিবে। আর এই ভিডিওটা সে অরিন্দমকে পাঠায়। এই ভিডিও দেখে তো অরিন্দম বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে, তাই সে তার বাইক নিয়ে দ্রুত বের হয়ে যায়। সে পল্লবীকে অনেক জায়গায় খোঁজে কিন্তু কোথাও সে তাকে পায় না। এরপরে সে পল্লবীর বাসায় যায়। সেখানে গিয়ে পল্লবীর চাচা আর পল্লবীর মাকে অরিন্দম সবকিছু জানায়। আর এই সবকিছু জানার পর পল্লবীর চাচা উল্টে অরিন্দমের উপরেই রেগে যায় আর সে অরিন্দমকে বলে যেভাবেই হোক পল্লবীকে খুঁজে আনতে। অরিন্দম তো আবারও পাগলের মতো তাকে খুঁজতে থাকে, কারণ সে এসব ঝামেলায় ফাঁসতে চায় না। তো এইসব খোঁজাখুঁজির খবর আবার মুন্না পল্লবীকে জানায়। পল্লবী তো অরিন্দমের এই অবস্থায় মহা খুশি। এদিকে অরিন্দম বের হওয়ার সময় হঠাৎ করেই ঘুম ভেঙে যায় মিথিলার। সে তো অরিন্দমকে বারবার কল করে কিন্তু অরিন্দম কল রিসিভ করে না। মিথিলা মনে করে যে অরিন্দম আবার ওই পল্লবীর কাছে গেছে। সেটা তখন পাগলের মতো কান্না করতে থাকে আর সায়নকে জিজ্ঞেস করে যে পল্লবী আসলে কে, তারা কি লুকাচ্ছে মিথিলার থেকে। কিন্তু সায়ন তো কোনো কিছুরই জবাব দেয় না। এতে তো মিথিলা খুবই রেগে যায় আর বাসা থেকেই বের হয়ে যায়। সায়ন তো মিথিলাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু মেয়েটা সায়নের একটা কথাও শোনে না। আর সেই রাতে একা একাই বাড়ি থেকে বের হয়ে যায়। আর মিথিলাকে একা বের হতে দেখে সায়ন দ্রুত অরিন্দমকে কল করে আর সে তাকে সবকিছু জানায়। আর এটাও বলে যে সে যেন দ্রুত রেল স্টেশনে যায় আর মিথিলাকে খোঁজে। অরিন্দমও তখন অস্থির হয়ে রেল স্টেশনে যায় কিন্তু সে যাওয়ার আগেই ট্রেন ছেড়ে দেয়। পরের দিন সকালে আবার দেখা যায় পল্লবী বাড়ি ফিরে আসে। সে বাইরে বসে যোগা করছিল। তখন তার মা তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি অরিন্দমকে অনেক বেশি ভালোবাসে। পল্লবী জানায় হ্যাঁ, অনেক বেশি। ঠিক তখনই পল্লবীর কাছে মুন্নার কল আসে। মুন্না পল্লবীকে জানায় যে অরিন্দম তার গ্রামের বাড়িতে যাচ্ছে। পল্লবী তো মুন্নাকে অরিন্দমের গাড়ি ফলো করতে বলে আর বলে যে সেও আসছে। সে তখন রেডি হয়ে অরিন্দমের বাসার দিকে রওনা হয় কিন্তু অর্ধেক রাস্তায় তার গাড়ি আটকায় কাউন্সিলর সুনীল। সুনীল পল্লবীকে বলে যে তার চাচা মুন্নাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়, তাই মুন্নাকে পুলিশ পেয়ে গেলে ধরে নিয়ে যাবে। এদিকে আমরা মুন্নাকে দেখি সে অরিন্দমের গাড়ি আটকে দাঁড়িয়ে আছে আর তার দিকেই সে বন্দুক তাক করা। তবে এবার অরিন্দম বন্দুকের গুলিতে আর ভয় পায় না। অনেক হয়েছে। সে এবার মুন্নাকে বলে গুলি করলে কর, আমাকে মেরে ফেল, কিন্তু তাও আমার কিচ্ছু যায় আসে না। ঠিক তখনই দেখা যায় পল্লবী মুন্নাকে কল করে আর বলে যে তার এখন পালানো উচিত, তাকে পুলিশ খুঁজছে। তাই মুন্নাও আর কথা না বাড়িয়ে গাড়ি টান দেয় আর অরিন্দমও বেঁচে যায়। এরপর বেশ রাত করে বাড়িতে আসে অরিন্দম। সে পুরো বাড়িতে মিথিলাকে খোঁজে কিন্তু মিথিলা তো বাড়িতে আসেনি। এই সময় অরিন্দমের ফোনে পল্লবী কল করে। সে তখন কল রিসিভ করে পল্লবীকে বলে যে তার এখন যা করার সে করুক, মিথিলাকে সে খুঁজে পায়নি। তার মাথা খারাপ। মিথিলা যদি বাড়িতে ফিরে না আসে, তার যদি কিছু হয়ে যায় তাহলে অরিন্দম নিজেকেই শেষ করে ফেলবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। আর সে এখন বন্দুকেরও ভয় পায় না। এটা বলেই সে কল কেটে দেয়। এরপরই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। অরিন্দম জানতে পারে যে মিথিলা পুলিশ স্টেশনে আছে, তাই সে দ্রুত সেখানে যায় আর মিথিলাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সে তাকে বলে যে বিশ্বাস করো মিথিলা, তুমি যা ভাবছো তার কিছুই আমি করিনি। মিথিলা তখন অরিন্দমকে এই বিশ্বাস নামক শব্দটা আর নিতে নিষেধ করে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে আর অরিন্দম ভাবে যে সায়ন কল করেছে। কিন্তু যখন মিথিলা ফোনটা তোলে তখন দেখে যে কলটা পল্লবীর। পল্লবীর কল দেখে মিথিলা তো রেগে মেগে ঘরের দরজা বন্ধ করে দেয়। অরিন্দম তখন পল্লবীর কল রিসিভ করে তাকে জিজ্ঞেস করে যে সে কি চায় আর এত রাতে কেন কল করেছে। পল্লবী বলে এখান থেকে যাওয়াটা হয়তো অরিন্দমের ইচ্ছায় হয়েছে কিন্তু তার ফেরাটা হবে পল্লবীর ইচ্ছায়। এরপর সে অরিন্দমকে বলে যে সে তার ফোনে একটা ভিডিও পাঠাচ্ছে, সে যেন সেই ভিডিওটা দেখে নেয়। অরিন্দম তখন ফোন খুলে দেখে যে পল্লবী সায়নকে একটা চেয়ারে বেঁধে রেখেছে আর তার গায়ের উপর পেট্রোল ঢালছে। সে অরিন্দমকে ভিডিওর মধ্যে সকালের ভেতর সেখানে চলে আসতে বলে। বেচারা অরিন্দম, সে তো খুব খারাপ ভাবে ফেসে গিয়েছিল। সে না পারছিল নিজের বউকে সবকিছু বোঝাতে, না পারছিল এই পল্লবীর থেকে নিজেকে বাঁচাতে। তো মিথিলাকে বাড়িতে রেখেই অরিন্দম আবারও সায়নকে বাঁচাতে বের হয়ে পড়ে আর তাকে পেয়েই তো পল্লবী সায়নকে ছেড়ে দেয়। এরপরই সে তার এক পরিচিত উকিলের কাছে অরিন্দমকে নিয়ে যায় আর বলে যে তার একটা মিউচুয়াল ডিভোর্স করাতে হবে। অরিন্দম এটা শুনে খুবই অবাক হয় আর পল্লবীকে জিজ্ঞেস করে যে সে কি পাগল হয়েছে, সে কোনোভাবেই ডিভোর্সটা করবে না। এটা বলেই সে সেখান থেকে উঠে যায়। এদিকে আমরা প্রকাশকে দেখি যে সেই পুলিশ ইন্সপেক্টরকে মাঝগঙ্গায় ডেকে আনে আর তাকে লোভ দেখিয়ে বলে যে সে তার পোশাকে আরেকটা মেডেল এনে দিবে, তবে এর বদলে তার প্রকাশের হয়ে একটা কাজ করতে হবে। সে ইন্সপেক্টরকে বলে যে পল্লবী তাদের পল্লবী এক্সপোর্ট ইম্পোর্টের ফ্রি হ্যান্ড আর তার কথায় সবকিছু চলে, তাই পল্লবীকে শেষ করে দিতে হবে। অফিসার বলে তার শুধু মুন্না চাই। প্রকাশ তখন পুলিশ ইন্সপেক্টরের এই প্রস্তাবে রাজি হয়
কিন্তু প্রকাশ তাকে বলে যে এই সবকিছুর ব্যাপারে যেন কেউই জানতে না পারে। অন্যদিকে আমরা দেখি পল্লবী তার কিছু বন্ধুকে অরিন্দমের পেছনে লাগিয়ে দেয়। তারা অরিন্দমের কাছে এসে পল্লবীকে বলে যে তাদের দুজনকে অনেক ভালো মানাবে, অরিন্দমের জায়গায় যদি তারা হতো তাহলে তারা তো দ্রুত পল্লবীকে বিয়েই করে নিত। অরিন্দম কেন এই অপরচুনিটি ছেড়ে দিচ্ছে? বন্ধুদের মুখে এসব উল্টোপাল্টা কথা শুনে পল্লবী তো হাসছিল, যেটা অরিন্দম সহ্য করতে পারে না। তাই সে পল্লবীকে অনেক জোরে একটা চড় মেরে দেয়। এতে তো আশেপাশে সবাই চলে যায়। অরিন্দম পল্লবীকে মেরেছে এটা প্রকাশ জানতে পেরে সে মিথ্যা কেয়ার করার নাটক করে আর সবাইকে বলে যে পল্লবীর গায়ে ছেলেটা হাত তুলেছে, তাকে প্রকাশ ছাড়বে না। কিন্তু পল্লবীর মা বলে যে তাদের মেয়ে ছেলেটাকে ভালোবাসে, তাই তার কোনো ক্ষতি করার আগে তাদের একবার ভাবা উচিত। এতে প্রকাশ বলে যে কে বলেছে যাকে ভালোবাসা যায় তাকে শাস্তি দেওয়া যায় না। এদিকে পল্লবী মিথিলার সাথে দেখা করতে যায়। তখন মিথিলা তার ডক্টরকে প্রেগন্যান্সি রিপোর্ট দেখিয়ে বাসায় ফিরছিল। সে সময় পল্লবী মিথিলার কাছে অরিন্দমের প্রতি তার ভালোবাসার কথাটা বলে। এতে তো মিথিলা প্রচন্ড জেলাস ফিল করে। এসব শুনে কাঁদতে কাঁদতে সে বাসায় চলে যায়। মিথিলা আর পল্লবীর সব কথা পল্লবী রেকর্ড করে নিয়েছিল আর সে সেটা অরিন্দমকে পাঠিয়ে দেয়। সেটা দেখে অরিন্দম মিথিলাকে একের পর এক কল করতে থাকে, কিন্তু মিথিলা তো কলই রিসিভ করে না। সে আসলে অনেক রেগে ছিল, তাই সে তার ফোনের সিম খুলে রেখে দিয়েছিল। এতে অরিন্দম তো আরো চিন্তিত হয়ে যায় আর সে মাঝ নদীতে একটা নৌকার উপর হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। সেটা আবার পল্লবীর লোক দেখলে পল্লবীকে কল করে জানিয়ে দেয়। পল্লবী তখন লোকটাকে অরিন্দমের দিকে নজর রাখতে বলে আর বলে যে সে আসছে। অন্যদিকে আমরা মিথিলাকে দেখি যে নিজেকে চেঞ্জ করার জন্য পার্লারে যায়। তার মনে হচ্ছিল যে সে দেখতে ভালো না, হয়তো গ্রামের গাইয়া গাইয়া লাগে তাকে, তাই তার হাজবেন্ড তাকে ছেড়ে দিতে চাইছে। তাই মিথিলা নিজেকে চেঞ্জ করে মডার্ন ড্রেসে আয়নার সামনে এসে দাঁড়ায়। এদিকে আমরা পল্লবীকে দেখি যে নদীর ঘাটে আসলেই তাকে দেখে অরিন্দম পানিতে ঝাঁপ দেয়। সে তো সাঁতার জানতো না, তাই সে পানিতে হাবুডুবু খেতে থাকে। এটা দেখে পল্লবী সাঁতার কেটে অরিন্দমকে তুলে আনে। সে দেখে অরিন্দম হাফ ছাড়ছে। সে তখন তাকে জিজ্ঞেস করে সে কেন পানিতে ঝাঁপ দিল। এতে অরিন্দম জানায় যে সে আর বাঁচতে চায় না, এত অশান্তি সে আর নিতে পারছে না। সে মরে গেলেই তো সব ল্যাটা চুকে যাবে, তাই সে মরতে চায়। যাক, তো এরপরই পল্লবী তাকে ওপরে আনে আর নিজে ফ্রেশ হতে যায়। ফিরে আসার সময় পল্লবী একটা শাড়ি পরে অরিন্দমের সামনে আসে। এরপরই সে তার পাশে এসে বসে আর বলে জোর করে কাউকে আটকে রাখা যায় না, ভালোবাসা কখনো জোর করে হয় না। এরপরই সে অরিন্দমকে একটা ছবি দেখায় যেটা মিথিলার প্রেগন্যান্সি রিপোর্টের ছিল। সেদিন মিথিলার সাথে দেখা করার সময় পল্লবী লুকিয়ে সে রিপোর্টের ছবি তুলে নিয়েছিল, সেটাই সে অরিন্দমকে দেখায় আর সে তো এই রিপোর্টটা দেখেই অবাক হয়ে যায়। এরপরই পল্লবী তাকে বলে চলো তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। এরপরই সে তাকে স্টেশনে ছেড়ে দিয়ে বাড়ি ফিরছিল। তখনই কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নেয়। লোকগুলোকে আসলে পল্লবীর চাচা প্রকাশই পাঠিয়েছিল, তাকে মেরে ফেলতে চাইছিল সে। এদিকে আমরা অরিন্দমকে দেখি যে বাসায় ঢুকতেই যাবে, তখনই তার ফোনে মিথিলার ডক্টরের ফোন আসে। সে তাকে জানায় যে মিথিলা বাচ্চাটা অ্যাবর্শন করাতে চাইছে। এই কথা শুনে অরিন্দম সোজা হসপিটালে যায় আর মিথিলার হাত ধরে বলে সবকিছু কি সে একাই ঠিক করে নিবে। মিথিলা তখন অরিন্দমকে জিজ্ঞেস করে কে জানালো এসব কথা তাকে? পল্লবী। এরপরই অরিন্দম বলতে থাকে সে যেটা ভাবছে তার কোনো কিছুই সঠিক না। সে মিথিলার কাছে কিছুক্ষণ সময় চায় আর বলে যে সে তাকে সব জানাবে। এরপরই সে তাকে নিয়ে বাসায় যায়। বাড়িতে ফিরেই সে মিথিলাকে সবটা জানায়। ঠিক সেই সময় একটা আননোন নাম্বার থেকে অরিন্দমের ফোনে কল আসে। সে কলটা রিসিভ করলেই লোকটা তাকে বলে যে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নাও। অরিন্দম দেখে পল্লবীকে বেঁধে রাখা হয়েছে। মিথিলাও ভিডিওটা দেখে। এদিকে মুন্নাকেও ভিডিওটা পাঠানো হয়। অরিন্দম তখন ভিডিওটা প্রকাশকেও পাঠায়। এতে প্রকাশ পুলিশকে ডেকে আনে আর পুলিশকে বলে যে বডিটা নদী পথে আনতে হবে। আসলে এই সব প্রকাশেরই প্ল্যান ছিল। সে একবারে মুন্না, পল্লবী আর অরিন্দমকে শেষ করতে চাইছিল। এদিকে আমরা মিথিলাকে দেখি সে অরিন্দমকে বলে যে এবার তারা কি করবে। ঠিক তখনই অরিন্দমের ফোনে প্রকাশের কল আসে আর সে অরিন্দমকে বলে যে পল্লবীর কিছু হয়ে গেলে সে তাকে ছাড়বে না। এতে অরিন্দম খুব ভালো করেই বুঝে যায় যে তারা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই অরিন্দম মিথিলাকে দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নিতে বলে আর এখান থেকে চলে যাওয়ার কথা বলে। কিন্তু মিথিলা বলে যে তারা যদি এখান থেকে চলে যায় তাও প্রকাশের লোকেরা তাদের ছাড়বে না, আর তাছাড়া এই লোকগুলোর ভয়ে তারা পালাবে কেন। এতে অরিন্দম মিথিলাকে বলে সেই লোকগুলোকে চেনে না, তারা খুব খারাপ লোক। তখন মিথিলা বলতে থাকে যে এবার না হয় অরিন্দম তার কথা শুনুক। এদিকে আমরা প্রকাশকে দেখি পল্লবীকে যারা ধরে নিয়ে গিয়েছিল প্রকাশ তাদের কল করে আর বলে যে পল্লবী আর অরিন্দম যেন বেঁচে না থাকে আর মুন্নাকে যেন তারা পুলিশের হাতে তুলে দেয়। এটা দরজার ওপাশ থেকে পল্লবীর মা শুনে নেয়। এতে তো সে প্রচন্ড রেগে যায় আর প্রকাশকে বলে যে তার মেয়ের যদি কিছু হয় তাহলে সে প্রকাশকে ছাড়বে না। কিন্তু প্রকাশ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। এতে তো পল্লবীর মা আরো রেগে যায় আর ড্রয়ার থেকে বন্দুক বের করে। সেখানে বন্দুক নিয়ে প্রকাশের সাথে তার হাতাহাতি হচ্ছিল। ঠিক তখনই প্রকাশ একটা লোহার ফ্লাওয়ার ভাস নিয়ে আসে আর পল্লবীর মায়ের মাথায় মেরে দেয়।
সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এরপরে আমরা মুন্নাকে দেখি যে পল্লবীকে বাঁচাতে সেই জায়গায় চলে যায়। সেখানে পল্লবীকে বেঁধে রাখা হয়েছিল। সে তখন সেখানে থাকা গুন্ডাদের উপর গুলি চালাতে থাকে, কিন্তু সে তো এতগুলো লোকের সাথে পেরে উঠছিল না। গুন্ডাগুলো মুন্নার পায়ে তখন গুলি করে দেয়। ঠিক সেই সময় অরিন্দম সেখানে আসে আর গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে। এরপরে পল্লবীর হাতটা খুলতে যায়, ঠিক তখনই অরিন্দমের মাথায় কেউ একজন বড় লোহার রড দিয়ে আঘাত করে। সে তো সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পল্লবী অরিন্দমকে মাটিতে পড়ে থাকা দেখে তার কাছে যায় আর তাকে উঠানোর চেষ্টা করে। ঠিক তখনই একটা গুন্ডা এসে পল্লবীর বুকে গুলি করে দেয়। পল্লবীও মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিক তো রক্তে ভেসে যাচ্ছিল। সেই সময়ে পুলিশ এসে মুন্নাকে আর বাকি লোকগুলোকে ধরে নিয়ে যায়। এখানে আমরা একটা দৃশ্য দেখতে পাই। সেখানে পল্লবীর মা আর পল্লবীর চাচা মিলে খুব ভয়ঙ্কর ভাবে পল্লবীর বাবাকে মেরে ফেলেছিল। এটা ছিল অতীতের দৃশ্য। শুধুমাত্র তার সম্পদের লোভে তারা এগুলো করেছিল। তখন পল্লবী খুব ছোট, বেনারসে পড়াশোনা করত। এই মার্ডারের সিনটা কেউ একজন লুকিয়ে ভিডিও করে রাখে। এদিকে আমরা দেখি প্রকাশের বাসায় অন্য একজন পুলিশ ইন্সপেক্টর এসেছে। সে সেখানে পল্লবীর কিডন্যাপ আর অরিন্দমের মার্ডার কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে এসেছিল। ইন্সপেক্টর তার সোর্স থেকে জানতে পেরেছে যে পল্লবীর মাও মিসিং, তাই তার কোনো এক জায়গায় খটকা লাগছিল। পুলিশ বলে পল্লবী আর তার মা মারা যাওয়ার পর এখন ব্যবসা বাণিজ্য সব তো প্রকাশেরই হলো, তাই না? এতে প্রকাশের উকিল পুলিশকে বলে যে যদি কোনো মিসিং রিপোর্ট ফাইল করা না হয় তাহলে সে কেন এখানে এসেছে। তো পুলিশ তখন বলে মিসিং রিপোর্ট ফাইল হয়েছে, কিন্তু প্রকাশ বুঝতে পারছিল না যে কে এই কাজটা করেছে। তখন প্রকাশকে কিছুটা অবাক করে দিয়ে তার ছেলে এসে বলে যে সেই মিসিং রিপোর্ট করেছে। প্রকাশ তো আরো অবাক হয়ে যায় এটা দেখে যে তার ছেলের পেছনে পল্লবী আর অরিন্দম দাঁড়িয়ে আছে, যারা এখনো বেঁচে আছে। প্রকাশ তো সেখানেই সেই পুলিশ ইন্সপেক্টরকেও দেখতে পায়, যার সাথে সে সব প্ল্যান করেছিল। সে তো কিছুই বুঝতে পারছিল না যে সবকিছু কি হচ্ছে। সে যা প্ল্যান করেছিল সব তার বিপরীতে চলে গিয়েছে। এবার এখানে আমরা জানতে পারি পল্লবী আগে থেকেই জেনে গিয়েছিল যে তার চাচা তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, তাই সে পুলিশ ইন্সপেক্টরকে তার চাচার দেওয়া টাকা থেকে ডাবল টাকা দেয়। আর এরপরে ইন্সপেক্টরের সাথে মিলে তার চাচার বানানো প্ল্যানের ঠিক উল্টো একটা প্ল্যান রেডি করে। সে প্ল্যান করে যে প্রকাশ যা প্ল্যান করেছে সবই হবে, কিন্তু সবটা হবে সাজানো। এবার পুলিশ প্রকাশকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপরই পল্লবী প্রকাশের দুজন লোককে বলে সে তার মাকে আজ বাসায় দেখতে চায়। এখানে আমরা জানতে পারি যে পল্লবীর মাও বেঁচে আছে। এদিকে পল্লবীর মা কাউন্সিলরকে বলে যে সে তাদের পার্টিতে আর থাকতে চায় না। সুনীল তখন পল্লবীর মাকে বলে যে তাদের জন্য এত করেও তার এই কথা শুনতে হচ্ছে এখন, তারা শুধু শুধু শত্রুতাটা কেন করছে। সুনীল তখন পল্লবীর মাকে বলে যে যেহেতু সে শত্রুতা করছে তাহলে আর একটা কথা শুনুক, তাদের বড়বাবুর পুরনো কারখানাটা তো এখনো বন্ধই আছে, তাই না? এই কথা শুনে পল্লবীর মা তো চমকে ওঠে, কারণ এখানেই তো সে তার হাজবেন্ডকে মেরেছিল পল্লবীর চাচার সাথে মিলে। আর সেদিনকে সেই ভিডিওটা সুনীলই করেছিল। এই কথাটা বুঝতে পেরে পল্লবীর মা সুনীলের অফিসে তাদের একটা লোক পাঠায় তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর জন্য, যাতে সুনীল ভিডিওটা ডিলিট করে দেয়। তবে এখানে প্রশ্ন হলো সেদিন যখন পল্লবী কিডন্যাপ হলো তখন অরিন্দম কেন তাকে বাঁচাতে গেল? এখানে আসে আমাদের কাহিনীর মূল টুইস্ট। আসলে সেদিন যখন অরিন্দম সবাইকে নিয়ে পালাতে চাইছিল তখন মিথিলা তাকে একটা বুদ্ধি দেয় আর বলে যে তারা ডিভোর্স ফাইল করবে যাতে তারা 6 মাসের সেপারেশন গ্যাপ পাবে। আর একবার পল্লবীকে যদি অরিন্দম সবকিছু বুঝিয়ে উঠতে পারে তাহলে তারা ঠান্ডা মাথায় পালিয়ে যাবে। এজন্যই সেদিন অরিন্দম পল্লবীকে বাঁচাতে গিয়েছিল, যাতে সে ভাবে যে অরিন্দম তাকে সত্যিই ভালোবাসে। আর এখন গেস্ট হাউসে সে পল্লবীর সাথেই থাকে। সে তাকে এমন ভাবে ট্রিট করছে যেন পল্লবী ভাবে যে সে তাকে অনেক ভালোবাসে। এর কিছুদিন পরই অরিন্দম পল্লবীকে তাদের একটা ডিভোর্স লেটার দেখায় আর বলে যে মিথিলা ডিভোর্স দিতে রাজি হয়েছে পল্লবী। সে আরো বলে যে তারা ঠিক করেছে বাচ্চাটাও অ্যাবর্শন করিয়ে নিবে। সম্পর্কটাই যেহেতু থাকবে না তাই বাচ্চা রেখে আর কি লাভ। পল্লবী তো এসবে অনেক খুশি হয়ে যায়। সে তো তাকে একটা আংটিও গিফট করবে ভাবে, কিন্তু তখনই মুন্না তাকে একটা ভিডিও পাঠায়। সেখানে স্পষ্ট দেখা যায় যে অরিন্দম আর মিথিলা লুকিয়ে দেখা করছে। পল্লবী বুঝে যায় যে অরিন্দম আবারও তার সাথে নাটক করছে। এরপর শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে খোঁজ নিয়ে জানতে পারে যে মিথিলা কোনো অ্যাবর্শন করায়নি। এদিকে দেখা যায় মিথিলা আর অরিন্দম পালানোর জন্য বাড়ি থেকে বের হয়। পল্লবী তো সবকিছু জানতে পেরে অনেক রেগে যায় আর মুন্নাকে ফোন দিয়ে বলে মিথিলাকে মেরে ফেলতে। আর গল্পের শুরুতে আমরা যে অ্যাক্সিডেন্টটা দেখেছিলাম সেটাই এই অ্যাক্সিডেন্ট। সেদিনকার ওই অ্যাক্সিডেন্টের কারণে মিথিলা আজ কোমায় চলে গেছে। কবে তার জ্ঞান ফিরবে, আদৌ জ্ঞান ফিরবে কিনা এটা ডাক্তারও জানে না। আর এই সবকিছুতে অরিন্দম ডিপ্রেসড হয়ে এটা সিদ্ধান্ত নেয় যে সে পল্লবীকে শাস্তি দিবে। সে সময় সুনীল অরিন্দমকে প্রকাশ আর পল্লবীর মায়ের তার বাবাকে মেরে ফেলার ভিডিওটা পাঠায়। অরিন্দম তো ভিডিওটা দেখে প্রচন্ড খুশি হয় আর দ্রুত সেটা পল্লবীকে পাঠায় যাতে সে ভেঙে পড়ে। পল্লবীও ভিডিওটা দেখে প্রচন্ড ভেঙে পড়ে। এরপর অরিন্দম ভিডিওটা পুলিশকে পাঠায়।
পুলিশও তখন এসে পল্লবীর মাকে ধরে নিয়ে যায়। পল্লবী তখন আপসেট হয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে তার বাড়ি থেকে বের হয়ে যায় আর একটা ছাদের উপর এসে দাঁড়ায়। সেখানে অরিন্দমও আসে। সে পল্লবীকে বলে যে সে মরে যেতে চায়, কারণ তার সাথে যা যা হচ্ছে সবকিছু তাকে শেষ করে দিচ্ছে, তাই সেই জীবন আর রাখতে চায় না। তখন পল্লবী বলে, তাহলে চলো একসাথেই জীবন দিয়ে দিই। অরিন্দম এতে রাজি হয়। তো এরপরই পল্লবী অরিন্দমের হাত ধরে পা আগায় আর নিচে পড়ে যায়, কিন্তু অরিন্দম লাভ দেয় না। পল্লবী তখন অরিন্দমের দিকে একভাবে তাকিয়ে থাকে। অরিন্দম তখন মনে মনে বলতে থাকে, এটাই পল্লবীর শাস্তি। সে অরিন্দমের জীবনটা নষ্ট করে দিয়েছিল, তাই আজ তার এই পরিণতি। আর এর মাধ্যমেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। ভালোবাসা যে মাঝে মাঝে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।